আসসালামু আলাইকুম। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অধ্যয়নরত ৩ বছর মেয়াদী বিএবিএসএস প্রোগ্রামের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ করে ৩ বছর মেয়াদী বিএবিএসএস পরীক্ষা ২০২৪-এ যে সকল শিক্ষার্থী বন্ধুরা অংশগ্রহণ করবেন, তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য। এই ভিডিওটির বিষয়বস্তু হলো, যে সকল শিক্ষার্থীরা স্টাডি সেন্টার পরিবর্তনের জন্য আবেদন করেছিলেন, তাদের তালিকাটি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ হয়েছে। যে নোটিশটি নিয়ে আমি এই ভিডিওটিতে আলোচনা করছি, আপনারা একটি তালিকা দেখতে পাচ্ছেন। যে তালিকাতে শিক্ষার্থীর নাম এবং আইডি নাম্বার দেওয়া রয়েছে, দেন দেওয়া রয়েছে বর্তমান স্টাডি সেন্টার এবং তারপরে দেওয়া রয়েছে পরিবর্তিত স্টাডি সেন্টার। অর্থাৎ যে সকল শিক্ষার্থীরা আবেদন করেছেন, প্রথমেই দেওয়া রয়েছে তাদের নাম এবং আইডি নাম্বার, এবং দেওয়া রয়েছে আপনারা যে স্টাডি সেন্টারে সর্বপ্রথম ভর্তি হয়েছিলেন সেই ভর্তিকৃত স্টাডি সেন্টার। তারপর দেওয়া রয়েছে যে স্টাডি সেন্টার আপনারা পরিবর্তন করে নিতে চেয়েছেন সেই স্টাডি সেন্টারের নাম এবং উপাঞ্চলিক কেন্দ্রের নাম দেওয়া রয়েছে। তো আপনারা এই তালিকাটি থেকে আপনাদের নাম, আইডি নাম্বার এবং আপনাদের যে বর্তমান স্টাডি সেন্টার এবং পরিবর্তিত স্টাডি সেন্টার, এই বিষয়টি মিলিয়ে নেবেন। তো আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন 1 থেকে 13 পর্যন্ত একটি নোটিশে দেওয়া রয়েছে এবং আরও একটি নোটিশ রয়েছে যেখানে দেওয়া রয়েছে ক্রমিক নাম্বার 14 থেকে 25 পর্যন্ত, অর্থাৎ সর্বমোট 25 জন শিক্ষার্থীর স্টাডি সেন্টার পরিবর্তন করা হয়েছে। স্টাডি সেন্টার পরিবর্তনের এই তালিকাটি আমার ফেসবুক পেজে পোস্ট আকারে দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। ফেসবুক পেজের লিঙ্কটি এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা এই ভিডিওটি ডেসক্রিপশন বক্স থেকে পেজের লিঙ্কটি ওপেন করে ফেসবুক পেজটিকে এখনও যারা ফলো করেন নাই, তারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল তথ্যগুলো সবার আগে পেয়ে যাওয়ার জন্য ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন এবং আপনাদের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নিতে পারেন। এবং যে সকল শিক্ষার্থী বন্ধুরা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আপনাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেওয়ার জন্য। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো খুব সহজে আপনাদের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনের নোটিফিকেশন অটোমেটিক পেয়ে যাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক ভিডিওটির বাকি গুরুত্বপূর্ণ অংশটুকু। তো যে সকল শিক্ষার্থী বন্ধুরা 3 বছর মেয়াদী বিএবিএসএস পরীক্ষা 2024 অংশগ্রহণ করবেন, তারা একটু আগে ভাগেই আপনাদের এই তালিকাটি থেকে আপনাদের নাম, আইডি নাম্বার এবং আপনাদের বর্তমান স্টাডি সেন্টার এবং পরিবর্তিত স্টাডি সেন্টার মিলিয়ে নেবেন এবং আপনাদের যে পরিবর্তিত স্টাডি সেন্টার রয়েছে সেখানে আপনারা দ্রুত যোগাযোগ করে পরিবর্তিত স্টাডি সেন্টারে আপনাদের সকল তথ্য সংযুক্ত হয়েছে কিনা সেই বিষয়টি ভালো করে মিলিয়ে নেবেন এবং আপনাদের যে পরীক্ষা কেন্দ্র কোনটা হবে সেটি আপনারা পরিবর্তিত স্টাডি সেন্টার থেকে ভালোভাবে জেনে নেবেন। পরীক্ষা কেন্দ্রের তালিকাটি আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও জেনে নিতে পারবেন। এছাড়াও আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও পরীক্ষা কেন্দ্রের তালিকাটি দেওয়া থাকবে, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। আপনারা আরও একটি তালিকা দেখতে পাচ্ছেন যেখানে স্পষ্ট লেখা রয়েছে নিম্নবর্ণিত শিক্ষার্থীদের স্টাডি সেন্টার পরিবর্তনের বিষয়টি বিবেচিত হয়নি। অর্থাৎ ক্রমিক নাম্বার 1 থেকে 7 পর্যন্ত যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের স্টাডি সেন্টার বাউবি কর্তৃপক্ষ পরিবর্তন করে দেয়নি। তার কারণ হিসেবে উল্লেখ করেছি, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন কারণটি। আবেদনকারীগণ 23, 24 ও 25 ব্যাচের শিক্ষার্থী, সে কারণে ওসাবস হতে তাদের তথ্য পরীক্ষা বিভাগের কম্পিউটার ইউনিটে যায়নি, ফলে তাদের স্টাডি সেন্টার পরিবর্তনের আবেদনের বিষয়টি বিবেচিত হয়নি। আপনারা বিষয়টি ভালোভাবে জেনে রাখুন। যে সকল শিক্ষার্থী বন্ধুরা স্টাডি সেন্টার পরিবর্তনের জন্য আবেদন করতে চান তাদেরকে অবশ্যই ভর্তিকৃত স্টাডি সেন্টার, অর্থাৎ সর্বপ্রথম আপনারা অনলাইনের মাধ্যমে ভর্তির সময় যে স্টাডি সেন্টারটি সিলেক্ট করবেন সেই স্টাডি সেন্টারে কমপক্ষে একটি সেমিস্টার বা বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। দেন আপনারা স্টাডি সেন্টার পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন এবং আপনাদের আবেদনটি গ্রহণযোগ্য হবে। এখানে যে 7 জন শিক্ষার্থী তালিকা দেওয়া রয়েছে যাদেরকে বাউবি কর্তৃপক্ষ স্টাডি সেন্টার পরিবর্তন করে দেয়নি, এই শিক্ষার্থীরা যে কোনো একটি বর্ষ বা সেমিস্টার পরীক্ষায় অংশগ্রহণ করার পর আপনারা আবেদন করবেন, আপনাদের আবেদনটি তখন গ্রহণযোগ্য হবে, বাউবি কর্তৃপক্ষ আপনাদের স্টাডি সেন্টার পরিবর্তন করে দেবেন। এই ছিল এই ভিডিওটির বিষয়বস্তু। আরেকটি কথা, অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন কিভাবে স্টাডি সেন্টার পরিবর্তন করতে হয় এবং স্টাডি সেন্টার পরিবর্তনের জন্য কি ডকুমেন্টস লাগে। যারা এই বিষয়টি জানতে চান আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব কিভাবে স্টাডি সেন্টার পরিবর্তন করতে হয় এবং স্টাডি সেন্টার পরিবর্তনের জন্য কোথায় যেতে হবে এবং কী ডকুমেন্টস লাগবে সে বিষয়ের উপর একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া রয়েছে। আপনারা ভিডিওটি ভালোভাবে দেখিয়ে নিলেই আপনারা এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার জানতে পারবেন। স্টাডি সেন্টার পরিবর্তনের জন্য বিস্তারিত বিষয়ের উপর যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা এই ভিডিওটির ডেসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটি দেখে আপনাদের বিষয়টি ক্লিয়ার করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটির বিষয়বস্তু সম্পর্কে যদি আপনাদের বোঝার কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আপনারা এই ভিডিওটির কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আবারও বিষয়টি বুঝিয়ে দেওয়া হবে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সকলকে দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আসন্ন 3 বছর মেয়াদী বিএবিএসএস পরীক্ষা 2024-এ যে সকল শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন তাদের সকলের পরীক্ষা ভালো হোক এই মঙ্গল কামনা করে
আজকের মতো এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।